অনেক দিন ধরে চিঠি লিখব ভাবছি, কিন্তু লিখে উঠতে পারিনি। রবি ঠাকুর, তুমি জানো তোমার অমল সুধারা কেমন আছে? তারা এখন ভালো নেই ঠাকুর। তাদের সহজ সরল ছেলেবেলাটা কোথায় যেন হারিয়ে গেছে। তোমার মনে আছে ঠাকুর অমল সুধাদের খেলাগুলো? সেই বউ বসন্তী, কিতকিত, পুতুল বাড়ি, বিকেলে সূর্যের নরম আলোয় ওদের হাসি মাখা মুখ আর ধুলো মাখামাখি খেলা। না, এসব খেলা ওরা আর খেলে না, খেলার সময়ই পায় না। বড়দের ইচ্ছের চাদরে অমল সুধাদের সহজ সরল ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো চাপা পড়ে গেছে। সকালে ঘুম ঘুম চোখে গাড়িতে করে স্কুল, সেই বিকালে বাড়ি ফেরা। অভিভাবকদের প্রশ্ন, কিরে কেমন হলো ক্লাস? সব প্রশ্নের উত্তর দিতে পেরেছিস? তোর পেছনে এত খাটি তবুও পারিসনি? ক্লান্ত অবসন্ন অমল সুধারা অসহায় চোখে তাকিয়ে থাকে। তাদের এখনই যেতে হবে নাচের, গানের কিংবা ছবি আঁকার ক্লাসে। খেলার হয় না। সময় কোথা সময় নষ্ট করবার? খেলার মাঠ কাঁদছে, কান পাতলে শোনা যাচ্ছে, শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়। তুমিই তো বলেছ ঠাকুর, 4:30 বেজে ওঠে, ছেলেরা সব বাসায় ছোটে, হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো। স্কুল থেকে বাড়ি, মা মা খিদে পেয়েছে, ওইখানে মুড়ি আর আলু সেদ্ধ করা আছে, খেয়ে নে। তারপর মুড়ি খেয়ে কখনো বা গামছায় মুড়ির পুটলি নিয়ে মাঠে, সেই সন্ধে পর্যন্ত জমিয়ে খেলাধুলা। এখন এমন আর হয় না। অমল সুধারা আর মাঠে যেতে সময় পায় না। চাহিদার শক্ত হাত তাদের শৈশবকে কেড়ে নিয়ে গেছে। তুমি আশিস দিও ঠাকুর, অমল সুধারা যেন তাদের শৈশব ফিরে পায়। ভালো থেকো ঠাকুর। ইতি তোমার অনুরাগী।